সকালে সকালে কাজে যাওয়ার সময় একটা লোক যখন দেখলো একটা নালীর থেকে একটা কুকুরে একটা বস্তা বা জিল কাগজের প্যাকেট টেনে তুলছে এবং তার ভিতর থেকে মনে হচ্ছে যেন একটা মানুষের মাথা। এই দেখে লোকটা তো ভীষণ হকচকিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলো। পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে এসে সত্যি সত্যি সবকিছু খুঁজে দেখে, হ্যাঁ একটা মানুষের মাথা ওখানে। মানুষের মাথা, এখন মানুষের মাথাটা তো পাওয়া গিয়েছে, এখন নিশ্চয়ই শরীরের আরো অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু সেগুলো কোথায়? সারা দিন এগুলো খোঁজাখুঁজি করছে, ওই নালীর ভিতরে আর কিছুই পায়নি এবং অন্য অন্য আরো নালীর খোঁজা শুরু করেছে। এখন দেখে কি অন্য অন্য নালীর থেকে আরো ওই মানুষেরই হাতের পাতা, পায়ের পাতা, হাঁটু, গলা, মাথা, মোটামুটি একটা শরীরের 9টা টুকরো করে বিভিন্ন জায়গার নালীতে এটা ফেলে দিয়েছে। এটা আজকে এই সত্য ঘটনা হচ্ছে গুজরাটের সুরাট শহরের একটা সত্যি ঘটনা, যেখানে একটা লোককে 9 টুকরো করে কেটে বিভিন্ন এই যে পচা জলের নালী থাকে সেই সব নালীর মধ্যে প্যাকেট করে করে বস্তা করে করে ফেলে দিয়েছে। তাই আজকে এই গল্পটাও সত্যি ঘটনা অবলম্বনে। তাহলে এখন শুরু করা যাক যে এটা কিভাবে মানুষ পেল। একটা নেড়ি কুকুরের সাহায্যে একটা মানুষের মাথা পাওয়া গেল। মানে সকালবেলা যে নেড়ি কুকুরটা, একটা ওরা তো মানুষের মাংসের গন্ধ, যে কিছু পচা জিনিস কুকুররা খেতে ভালোবাসে, তাই ওই জিনিসটা মানুষ কিন্তু এগুলো ধরতে যায় না, কখনোই ধরতে যাবে না, আগে থেকে তো ধরতে যাবেই না। কুকুরে ওইটা টেনে এনেছে, তখন ওই দেখে যে ওর ভিতরে। পুলিশরা সবকিছু দেখলো। এখন অনেক জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধ্যা অব্দিও বেশি কিছু পেল না। পরের দিন আবার শুরু হয়ে গেল খোঁজাখুঁজি। এই করে খুঁজে খুঁজে একটা মানুষের হাতের পাতার, পায়ের সবকিছু অংশ মোটামুটি পেল। এখন পেলে কি হবে? পুলিশরা ভেবেছে এই একটা মানুষের কিনা, এটা কি করে জানা যাবে? হতে তো পারে অন্য আরো অনেক মানুষেরই এটা হতেই পারে। সেই জন্য সবকিছু নিয়ে ওরা কি করলো, পুলিশে চলে গিয়েছে হসপিটালে ফরেন্সিক টিমের কাছে। ফরেন্সিক যা ডাক্তাররা থাকে ওরা কি করলো, ওরা ওই ডিএনএ টেস্ট করলো। এখন ডিএনএ তো টেস্ট করে পাওয়া গিয়েছে একটা মানুষ, হ্যাঁ সবই একজন মানুষেরই। কিন্তু এখন কি করে এই কেস, কোথাকার মানুষ, কোত্থেকে এসে কি না আসছে কিছুই তো জানা নেই। কোনো আত্মীয় যদি মিসিং কমপ্লেন না করে তাহলে কি করে পাবে? এখন ডাক্তার, যে ফরেন্সিক ডাক্তার, ওনরা বলেছে যে এই লোকটার কয়েকদিন আগে দাঁতের অপারেশন হয়েছিল। দাঁতের ডাক্তারের কাছে এখন খোঁজ নিতে শুরু করেছে। এখন পুলিশরা পুরো যত দাঁতের ডাক্তারের কাছে ওই যত মোটামুটি দাঁতের অপারেশন হয়েছে এই ধরনের কেসগুলো আছে, প্রত্যেকের নাম এবং প্রত্যেকের সবকিছু অ্যাড্রেস জোগাড় করেছে। এবং জোগাড় করার পরে দেখে যে ওই লোকটার, যে লোকটা মার্ডার হয়েছে, তার হাতে একটা ট্যাটু আঁকা ছিল। এরকম করে ডাক্তাররা, প্রত্যেকটা ডাক্তারের কাছে অনেক রোগীর নাম পাওয়া গিয়েছে, কিন্তু নাম পেলে কি হবে? প্রত্যেকটা রোগী তো আলাদা আলাদা। কিন্তু এই ট্যাটু আর ওই যে দাঁত উঠেছিল এই লোকের একটা অ্যাড্রেস পাওয়া গেছে, তার নাম হচ্ছে সচিন। এখন এই সচিন কি করেছে, ওর অ্যাড্রেস যেখানে ছিল সেখান থেকে সেই বাড়িতে গিয়েছে, গিয়ে দেখে কি তালা বন্ধ। তালা বন্ধ থাকলে এখন খোঁজ খবর নিয়েছে যে এই যে মার্ডার হয়েছে এই লোকটার নাম তো সচিন। সচিনের বউ, তার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের একটা গ্রামে, সেখানে গিয়েছে। এখন বলে কি যে এরকম ছেলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, 1 মাসের জন্য বাড়িতে গিয়েছে। পুলিশের সন্দেহ এখন বউর উপর হতেই পারে। আজকাল যা ঘটনা চারিদিকে ঘটছে, বউ ছাড়া বউ এমন এমন মার্ডার করে ফেলছে, মানে এখানে সন্দেহ তো সবার আগে বউকেই হবে, যে চলে গিয়েছে যেহেতু। যাক, তারপরে বউর কাছে খবর এসছে, ফোন এসছে। বউ বলে কি, আমরাই তো ওনার খবর পাচ্ছি না, আমার ফোনে একটা মেসেজ আসছে যে ও গুজরাট থেকে, সুরাট থেকে চলে গিয়েছে বেঙ্গালুরুতে। এইটা হচ্ছে ওই সচিন, মৃত মানুষটার বউয়ের ফোনে মেসেজ আসছে। এবং মৃত ব্যক্তি সচিন, তার ভাই আছে একটা, ওর ভাইয়ের ফোনে আবার মেসেজ আসছে যে তোমার বৌদির সঙ্গে আমি এখন ডিভোর্স নেব। এই দুটো মেসেজ আসছে। ওরা এখন দেবর আর বৌদি মিলে ভাবছে কিরকম আলাদা আলাদা মেসেজ আসছে, তো কোনো প্রুফ পাচ্ছি না। আচ্ছা তাহলে চলো আমরা থানায় গিয়ে কমপ্লেন করি। তখন ওরা থানায় গিয়ে একটা ডায়েরি লিখে আসে, যে মিসিং ডায়েরি, যেরকম আমাদের ভাই বা ওই বউটার স্বামীকে
এরকম পাওয়া যাচ্ছে না বা কিছু। এখন পুলিশ তখন কি অবস্থায় আছে, এখন পুলিশ আর খুঁজে খুঁজে পাচ্ছে না। তখন কি হলো, বউও মারেনি, ভাইও সন্দেহ তো হলেও এখন তো প্রমাণ চাই, প্রমাণ পাওয়া যখন গেল না তখন এখন কি করা যায়। এখন এমন একটা পজিশন, মানে ওই লোকটা বউকে বলে গিয়েছে যে বেঙ্গালুরুতে যাচ্ছে, ভাইকে বলেছে যে তোমার বৌদির সঙ্গে ডিভোর্স নেব, এবং ওই লোকটা পাওয়া গিয়েছে সুরাটের এরকম পচা নালীর জলের মধ্যে, এখানে সেখানে ওর বডিটা ছড়ানো রয়েছে। আর ওদিকে তখন কি হয়েছে সেটা অনেক খোঁজ খবরের পরে জানা যায় যে ওই সচিন আর ওর একটা বন্ধু ছিল শৈলেন্দ্র, এরা একই জায়গার উত্তরপ্রদেশের মানুষ। এরা কাজের সূত্রে গুজরাটে গিয়েছে, গুজরাটে গিয়ে ওরা একই জায়গায় কাজ করত। এখন কাজ করার সময় ওরা মাঝে মাঝেই পার্টি করত। সচিনের বউও বাচ্চার স্কুল ছুটি, সেই জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর শৈলেন্দ্রের বউর বাচ্চা ছোট, তাই ওরা বাড়িতে রয়েছে, ওরা দুজন ওখানে থাকতো। এখন কি হয়েছে, এরকম সচিনকে তো মার্ডার হয়ে গেছে, কিন্তু মার্ডারটা করলো কে? এখন অনেক খোঁজ খবর নিয়ে জানা যায় শৈলেন্দ্রই ওর মার্ডারের করেছে। কিন্তু কেন করেছে? সচিনের একটা মানে এটিএম কার্ড পাওয়া গিয়েছে দিল্লির ওখানে, ফোন পাওয়া গিয়েছে এক জায়গায়, এটিএম কার্ড পাওয়া গিয়েছে এক জায়গায়, এখন এরকম করে আর বডি পাওয়া গিয়েছে আরেক জায়গায়। এখন শৈলেন যে মার্ডার করেছে, কিন্তু সেটা ও কখনো ভাবেনি যে আমি ধরতে পারবো, কারণ ও খুব প্ল্যান করে মেরেছে সুরাটের ওখানে বসে নালিতে ফেলে দিয়েছে, বউকে লিখেছে ও বেঙ্গালুরু চলে গিয়েছে, হয়তো ওখানে মার্ডার হয়ে যাবে বা কিছু, এরকম একটা প্ল্যান। আবার ওর এটিএম কার্ড পাওয়া গিয়েছে দিল্লির কাছে, দিল্লির ট্রেনে। তাহলে কি হলো, এখন 3 জায়গায় 3 রকমের বডির সবকিছু পার্টগুলো পাওয়া যাচ্ছে। এখন কোনো মতেই আর সচিনের মার্ডার করেছে কে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অনেক কষ্ট করে যখন ওর বন্ধুর সঙ্গে এরকম, যে ওর বন্ধু এরকম আছে একজন, খোঁজ খবর নিয়ে পাওয়া গেল শৈলেন্দ্রকে তখন গ্রেপ্তার করে, এবং শৈলেন্দ্র তখন বলে যে হ্যাঁ আমি ওকে মার্ডার করেছি। কারণ কি কারণে মার্ডার করেছে সেটা তো এখন জানা দরকার। কারণ মার্ডার করেছে বলে ও আমার কাছ থেকে প্রায় টাকা পয়সা নিত, কিন্তু টাকা পয়সা দেওয়ার সেটার থেকে আরো একটা বড় কথা ছিল যে ওর সঙ্গে আমি প্রায় পার্টি করতাম, মদ খেতাম, সবকিছু ঠিক আছে, কিন্তু ও আমাকে মাঝে মাঝেই ভয় দেখাতো যে তুমি আমাকে টাকা না দিলে এই যে তোমার বউয়ের সঙ্গে যে অশ্লীল ভিডিওগুলো আছে সেই ফুলসজ্জার রাতের থেকে সবকিছু আমার ফোনে আছে, এবং এই ছবিগুলো তুমি দেখো, যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে কিন্তু আমি এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। এই কথা শুনে শৈলেন্দ্রের ভীষণ ভয় হতো, আরো 1-2বার এরকম টাকাও দিয়েছে। কিন্তু সেদিনও যখন ও মদ টদ খেয়ে আবার বলছে তুমি আমাকে টাকা দাও, না হলে তোমার এই ভিডিওগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব, তখন শৈলেন্দ্র রাগের মারে কি করেছে, ওকে চাকু দিয়ে একদম মেরে ফেলেছে। যখন বুঝলো মরে গিয়েছে তখন ওকে কেটে টুকরো করে করে বিভিন্ন নালিতে ফেলে দিয়েছে, যাতে শরীরগুলো পচে যায়, আর এক এক জায়গায় এক এক টুকরো থাকলে আর কে সন্দেহ করতে পারবে। এটা মার্ডার করে গিয়ে সবসময় পার পেয়ে যাওয়া যায় না, এই জন্য এটাও অনেক কষ্ট করে পুলিশ, যার কোনো নাম নেই ঠিকানা নেই, কিন্তু শুধু একটা কুকুর যাকে টেনে বের করেছে, রাস্তার কুকুর, সেই কুকুরের মাধ্যমে একটা মানুষ কিভাবে মার্ডার হয়েছে এবং কে মার্ডার করেছে সবকিছুই খুঁজে খুঁজে বার করলো, এবং বের করে তাই অপরাধীকেও ধরলো, এবং তার এখন সাজা হবে। এই ঘটনাটা ঘটেছে গুজরাটে। তাহলে মানুষ যে আজকাল কিভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে সে আর বলার নেই, কেমন জন্য আর কিছুই বলার নেই, সত্য ঘটনা অবলম্বনে এটাই। আর কালকে এর পরের দিন যে ভিডিওটা আপলোড করব সেটা যে একটা নিজের মেয়েই মা বাবাকে কেমন করে খুন করে। সত্যি আজকাল কাউকে বিশ্বাস নেই। নমস্কার, সবাই ভালো থাকবেন আর কি।